গুড আফটারনুন বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। তোমার সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর দেখো, আমাদের এখানে আজকে এত বৃষ্টি হচ্ছে, বৃষ্টি দেখে বুঝতেই পারছো, সব জায়গা দিয়ে জল বেরিয়ে গেছে। এই ঘাসের ওপরে জল, এই দিক দিয়ে তো জলে 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 প্রচুর বৃষ্টি হচ্ছে। তো বৃষ্টিটা দেখে এত ভালো লাগছে, মনে হচ্ছে যেন একটু বৃষ্টিতে ভিজে স্নান করি। জল দেখো, পুরো আমার রজনীগন্ধা গাছগুলো পুরো জলের নিচে। জানি না বাঁচবে কি মরে যাবে। এরকম জল বেঁধে থাকলে তো বাঁচার কোনো চান্স নেই, কিন্তু বৃষ্টি থেমে গেলে না এখানে জল দাঁড়ায় না। আমেরিকাতে এই জিনিসটা আছে, কারণ এই সব জলগুলো আস্তে আস্তে ধীরে ধীরে চলে যাবে, একটু তো টাইম লাগবে, কারণ সব জল তো নালা দিয়ে যায় ওই জন্যে। আর প্রচুর বৃষ্টি হচ্ছে, খুব ভালো লাগছে। মনে হচ্ছিলো একটু স্নান করে আসি, কিন্তু আমার গলা দেখেছো, এমনই অবস্থা। এমনিতেই ঠান্ডা কাশি সারছে না, তারপরে যদি ভিজি কী অবস্থা হবে বলো। কিন্তু সত্যি খুব ভাল লাগছে। আর ওই যে দূরে একজন যাচ্ছে, ঘরে ভিজে ভিজে ঢুকছে। তো এখানকার লোকেরা ঠান্ডা আর একটু কমই লাগে, আমাদের বেশি লাগে। ওদের ঠান্ডাতেও ঠান্ডা কম লাগে, আর বৃষ্টিতেও ভিজছে, দেখো কিছু হয় না। আর জলটা কি ভালো লাগছে, আমার সোনামানা জল দেখে ও বলছিল যে জলের মধ্যে ঘুরবে। মনে হচ্ছে যেন বন্যা হয়ে যাবে, এরকম বৃষ্টি হচ্ছে আজকে। কত জল, এদিকে পুরো জলে ভর্তি হয়ে গেছে। এখানে ফুল গাছ লাগিয়েছি, জলে পুরো ভর্তি হয়ে গেছে। তো এতটা বৃষ্টি হচ্ছে, আমি ভিজে যাচ্ছি বৃষ্টিতে, বাইরে দাঁড়িয়ে কথাই বলতে পারছি না। প্রচণ্ড বৃষ্টি দেখো, পুরো সকাল থেকে। যারা গার্বেজ নেয় ওরা গার্বেজ নিয়ে গেছে, আর গার্বেজ ক্যানগুলো সব পড়ে পড়ে রয়েছে, এরকমই অবস্থা। প্রচুর আজকে পুরো ঝড় দেখাচ্ছে, ভিজে যাচ্ছে। আমি ভেতরে যাই, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে দেখো। তো আজকে সকালে কি খাওয়া দাওয়া হচ্ছে, যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে, রাইস বানানো হয়নি। রাইস তো সকাল সকালে আমাদের বানানো হয়ে যায়। তো আজকে পিৎজা খাওয়া হবে। তো বাবু পিৎজা খাচ্ছে, এমনিতে ব্রেড আছে। সোনামাকে বলছিল একটু ব্রেড দিয়ে জেলি দিয়ে খেতে। তো ও আবার কী খেলো, জুস। ওর বাবা বৃষ্টিতে ভিজে ভিজে, আমার হাজব্যান্ড জুস কিনে নিয়ে এসেছে, জুস জল। তো সেগুলোর ভিডিও করতে পারিনি, পুরো ভিজে গিয়েছিল। ওনাকে সেই গামছা দিয়ে সব কিছু ক্লিন করতে করতে পুরো ভিজে গিয়েছিল। তো ওই জন্য আর অনেক কিছু কিনে নিয়ে এসেছে, আইসক্রিম, কারণ ওনার মেয়ের বায়না আইসক্রিম খাবে, 2-3 দিন ধরে বলছে। তো সময় পাচ্ছিল না, আজকে আবার গিয়েছিল, ওইদিকে একটু কাজ ছিল। তো তখন আর বৃষ্টি এত ছিল না, হালকা বৃষ্টি ছিল, কম বৃষ্টি। তো পুরো ভিজে গিয়েছে। তো ভিজে ভিজে মেয়ের জন্য জুস সব কিনে নিয়ে এসে। এই দেখো, বাড়ির পেছনে টবগুলো ভর্তি হয়ে গেছে জলে সব। আর এইদিকে তো পুরো আমার মা তো কান্না করে দেবে, কি অবস্থা। পুরো জল, সব জায়গা দিয়ে জল জল হয়ে গেছে। এইদিকে তো পুরো জলের নিচে, এখানে জলের নিচে সব গাছগুলো আর টবগুলো সব ভর্তি জলে, সব গাছ ভর্তি হয়ে গেছে জলে। প্রচণ্ড বৃষ্টি আজকে। আর এই যে আমার সোনামাই যে এখানে দাঁড়িয়ে রয়েছে, তো বৃষ্টি দেখো, পুরো সব জায়গায় দিয়ে জল। আসে না মা, বৃষ্টি রেনি। মা তো সারাদিন গার্ডেনে বসে থাকে, আর কত কষ্ট করে গাছগুলো লাগিয়েছে, সবে ছোট ছোট, আর সব জলের নিচে দেখতে পাচ্ছ, ওখানে পুরো জলের নিচে। সকালবেলা থেকে মানে কতবার, সেই ভোর থেকে বৃষ্টি, মানে সকাল 6:30 থেকে বৃষ্টি শুরু হয়েছে। ভাবছিলাম সোনামাকে স্কুলে পাঠাবো, তো পাঠাইনি। তো 6:30 থেকে মানে কতবার গেছে তার ঠিক নেই, যে পেছনে জল বেঁধে যাচ্ছে, শুধু জল দেখো, পুরো জলের নিচে। গাছগুলো বাঁচবে কিনা, উনি প্রচণ্ড টেনশানে আছে আমার মা। আর আমার গলা তো শুনতেই পাচ্ছ, ওই জন্য ভিডিও করতেও ইচ্ছা করছে না, এতটাই গলাটা খারাপ। তো বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, মাঝে মাঝে একটু কমছে, আর মাঝে মাঝে প্রচুর বৃষ্টি হচ্ছে। তো সকালবেলা টুকটাক খাওয়া দাওয়া হয়ে গেছে।
কি দেখবে? লাইট নিয়ে এসেছে, দেখা ওই যে লাইট। তো জামা কাপড় টামাকাপড় সব এখান দিয়ে রয়েছে, ফোল্ড করতে হবে। ফ্যান দুটো নিয়ে আসা হয়েছে, এসি চালাতে পারছি না, আমার মা বাবুর ঠান্ডা লাগছে, ওই জন্যে ফ্যান নিয়ে এসে রাখা হয়েছে। চলো বন্ধুরা, তাহলে পরে আসছি তোমাদের সঙ্গে কথা বলতে। সারাদিন বৃষ্টির দিনে ঘরে বসে কি করি। সোনামাকে এখন একটু বই পড়াচ্ছি, তোকে একটু হোমওয়ার্ক করিয়ে নিই, আমি না গেলে ও আর পড়বে না। তো দেখো বৃষ্টি সেরে গেছে, কতটা বৃষ্টি হয়েছে, সব মাটিগুলো মনে হচ্ছে যেন ধুয়ে নিয়ে চলে গেছে। পাশের বাড়িতে তো মনে হয় আমাদের সব মাটি গিয়ে ওদের বাড়িতেই চলে গেছে, এরকম অবস্থা। দেখতে পাচ্ছ পুরো বৃষ্টিতে সব মাটিগুলো সব ধুয়েই গেছে। ওই সাইডে তো তোমাদের দেখালাম না, ওই দিক দিয়ে আরও বেশি মাটি ধুয়ে গেছে। তো আমার মা কী করছে সেটাই তোমাদের দেখাই। জলের নিচে যে গাছগুলো তোমাদের বললাম রয়েছে, তো সেগুলো আমার মা তুলেছে। আর 3টে অবধি বৃষ্টি হয়েছে, এখন বাজে 4টে। ওই দেখো পা দিতে পারছে না, পা দিলেই মাটিতে মানে ডেবে যাচ্ছে। তো ওই জন্য মা কী করছে, ওই গাছগুলো তুলে দিয়েছে, ভাবছে কি জলে ভেজা ছিল, নষ্ট না হয়ে যায়, মরে না যায়, ওইটা ভেবে তুলে রেখে। তো ওই জন্য এখন গাছগুলো বলছে বসিয়ে তো দিই, তারপরে হবে কি হবে না সেটা দেখা যাবে। ওই জন্যে মা বসিয়ে দিচ্ছে। এই যে আর প্রচণ্ড কাদা, এই যে এইগুলো সব তুলে নিয়েছে ওখান থেকে, জলের নিচে ছিল তো, বলছিল তুলে এই ট্রেটার মধ্যে রেখে দিই, যদি না বাঁচে তাহলে কি হবে। তো ওই জন্য ট্রেটার মধ্যে মা রেখে দিয়েছে। তো বললো কি বসিয়ে দিই, এখন যেহেতু বৃষ্টি নেই, সেরে গেছে। আর বৃষ্টি নেই মানে বৃষ্টি আর দেখাচ্ছে না, আজকে আর বৃষ্টি নেই, কালকে থেকে প্রচণ্ড রোদ্দুর, কদিন প্রচণ্ড রোদ্দুর হবে সেটাই দেখাচ্ছে ওয়েদারে। তো ওই জন্য আমি বললাম তাহলে তুমি বসিয়ে দাও, তোমার যদি এরকম মনেই হয়। আর একটু বড় হলে বসালে বেশ ভালো হতো, গাছগুলো একেবারেই ছোট ছোট, দেখো একেবারে মানে কি বলবো আর একটু বড় হলে বসালে বেশ ভালো হতো। তো ওইগুলোই বসাচ্ছে। তাই আমি বললাম তোমার যেটা ভালো লাগে তুমি করো। তো ওই জন্যই মাটা বসিয়ে দিচ্ছে। আর আমার সোনামা এখানে রেনবো বানিয়েছে, কালার করেছে, কত কিছু করছে দেখো। ঘরের মধ্যে বসে বসে, বৃষ্টি তো কী করবে আর। আর এই যে খেলে খেলে সারা ঘরের এই অবস্থা। আর এখন কার্টুন চলছিল বলে সব মিউট করে দিয়েছি। আর আমার সোনামা এখানে খেলছে, একটু পড়াশোনা করিয়েছিলাম, আর একটু রাত্রে পড়াবো ভাবছি। এ দেখো সব কালার করে, বসে বসেও কালার করতে খুব পছন্দ করে, যেটা পায় সেটাইও কালার করতে চায়। তো যাই হোক, একটা দিকে তো আগ্রহ আছে। আর এই যে আমার বাবু বসে আছে ঘরের মধ্যে, কি আর করবে। আর বাবু সব থেকে বড় একটা প্রবলেমে আছে, সেটা তোমাদের দেখাচ্ছে। দেখো হাঁটতে পারছে না, লাঠি রয়েছে, তো লাঠি ধরে ধরে হাঁটছে। আমেরিকাতে এসে খুব বড় একটা মহাবিপদে পড়ে গেছে। প্রথম 2 দিন যেদিন এসেছে, তারপরেও 2 দিন ভালো ছিল। একদিন হয়তো তোমরা ভিডিওতে দেখেওছো, 1-2 দিন একটু কাজ টাজও করেছে, তারপর থেকে প্রচণ্ড পায়ে ব্যথা। সেটা হচ্ছে ইন্ডিয়া থেকে একটা কাঁটা ঢুকেছিল পায়ে, তো বলছিল যে বের করে দিয়েছে, কিন্তু মনে হচ্ছে যেন বেরোয়নি। তো সেটা প্রচণ্ড ব্যথা, প্রচণ্ড পেন। এই 10-15 দিন তো হয়ে গেল, 10-12 দিন তো হাঁটতে পারছে না, লাঠি নিয়ে হাঁটছে। তো এখনও ডাক্তারের কাছে নিয়ে যাব কবে জানি না, কারণ নতুন নতুন এসেছে, একটু প্রবলেম তো হবেই কদিন। তো দেখা যাক, বাবুকে নিয়ে ডাক্তারের কাছে যেতে হবে, তার আগে ওষুধ নিয়ে আসি, দিই, তারপর দেখা যাক কী হয়। প্রচণ্ড অসুবিধা আছে, তো হাঁটতেই পারছে না আমার বাবু। রাত্রে বাইরে যেহেতু বৃষ্টি হচ্ছে, দুপুরে রাইস বানানো হয়েছিল, তো সেটা খেয়েছি, সেটা তোমাদের শেয়ার করা হয়নি। রাত্রে মাকে বললাম যে একটু পুরি বানাও, পুরি মানে বেশি পুরি না, 2-4টে পুরি বানালেই হবে। কেউ খেতে চায় না এই পুরি টুরিগুলো, আমার হাজব্যান্ড পছন্দ করে না, আমার মা বাবু। তা আমার একটু মন হলো, তার জন্য বললাম বানাতে। আর মা না থাকলে তো নিজেকেই বানিয়ে খেতে হতো, মা রয়েছে তো ওই জন্যে আমি বললাম বেশি না, 3-4টে 4-5টা বানালেই হবে, বেশি বানাতে হবে না। আমার সোনামা আবার ওভার পছন্দ করে, কখনো কখনো একটা খায়, কখনো কখনো একটা খায়। তা আমি তো বেশি বানাই না। তো কী বানিয়েছি, আর বানানো হয়েছে ঘুগনি। ওই জন্যে বিশেষ করে পুরীর সঙ্গে ঘুগনি দিয়ে খেতে বেশ ভালোই লাগে। এ দেখো ঘুগনিটা কিন্তু খুব সুন্দর হয়েছে। পুরিগুলো বেশ একটা ফোলেনি, না ফুললেও পুরিগুলো বেশ ক্রিস্পি হয়েছে। আর ঘুগনি দিয়ে পুরি খেতে কার কার ভালো লাগে অবশ্যই জানিও। আর বাইরে যেহেতু বৃষ্টি, তো ঠান্ডা ঠান্ডার সময় ঘুগনি দিয়ে লুচি খেতে বেশ আমার ভালোই লাগে। তো মনে হলো ওই জন্যে বানাতে বললাম। ভেবেছিলাম একটু সিমুই পায়েস বানাতে বলবো, আর কেউ খাবে না বলে আর ওই জন্য আর বানাতে বললাম না। তো এটাই রাত্রের ডিনার। বন্ধুরা এখন দেখো কত রাত হয়ে গিয়েছে, এখন বাজে 11:15, 12টা বাজতে 15 মিনিট বাকি। তো এতটাই ঘুম পেয়েছে, কথাই বলতে পারছি না, আর ঘুমে তাকাতেই পারছি না।
সোনামা প্রচণ্ড লেট করে ঘুমোলো, এই যে সবে মাত্রই ঘুমোলো, ওই যে তোকে একটু পড়াচ্ছিলাম আর গল্প করছিল ও করতে করতে অনেক, সোনামা গল্প করছিল আমার সঙ্গে, তো এটা ওটা করতে করতে অনেকটাই লেট হয়ে গিয়েছে, তোকে ঘুম পাড়াতে প্রচণ্ড লেট হয়ে গিয়েছে, আমার এত ঘুম পাচ্ছে কথা বলতে পারছি না, তাই ভাবলাম শুধু আজকে ভিডিওটা শেষ করি। আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। এত বৃষ্টি এত বৃষ্টি, বৃষ্টিতে আর মানে কি বলবো, আর এরকম বৃষ্টি মনে হয় যেন কতদিন পরে দেখলাম, মানে বছর পরে বলবো, এর আগের বছরও না, তার আগের বছর হয়তো হয়েছিল এরকম, একবার একদিন হয়তো হয়েছিল, আর আজকে মানে এই যে বৃষ্টি যা হলো, আর কি বলবো, আর কিছু বলার নেই, প্রচণ্ড বৃষ্টি হয়েছে। তো আজকে ব্লগটা এখানে শেষ করছি, আর রাতে খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর যত বন্ধুরা এখন অবধি সাবস্ক্রাইব করনি তো প্লিজ করে দিও। তোমার সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে একটা নতুন ব্লগে। এতক্ষণ বাই বাই, গুড নাইট, হরে কৃষ্ণ।